সকাল সকাল মন্দিরে পুজো দিয়ে রবিবাসরীয় প্রচার শুরু করলেন খড়গপুরের বিজেপি প্রার্থী। মথুরাকাটি এলাকায় মন্দিরে পুজো দিয়ে প্রচার করলেন অগ্নিমিত্রা পল। খড়গপুর শহরে চা চক্রের যোগদান বিজেপি প্রার্থী। রবিবাসরীয় প্রচারের কিছু ছবি আপনাদের সামনে। খড়গপুরে অগ্নিমিত্রা পল, বাঁকুড়ায় সুভাষ সরকার, কলেজ স্কোয়ারে তাপস রায়, কর্মীদের সঙ্গে জনসংযোগ অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরে নাকতলায় প্রচার সারলেন সৃজন ভট্টাচার্য, বেহালায় প্রচার সারলেন সায়রা সাহালে। অগ্নিমিত্রা পল পথে প্রচারে, সেখানে কর্মীদের সঙ্গে নিয়ে কথা বললেন, বাড়ি বাড়ি পৌঁছলেন, চা চক্রে যোগ দিলেন। এদিকে আজ পলতা বাবুলপুর এলাকায় জোর কদমে প্রচারে অর্জুন সিং, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। সন্দেশখালী সিএএ বাগটুই ঘটনা, যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে তারা পুড়িয়ে মারলো, তারপরেও এই সরকার কাজে কী করে সংখ্যালঘু সম্প্রদায় মানুষ সাপোর্ট করা আশা করছে। বাইকে চড়ে সকাল সকাল জোর কদমে প্রচারে লকেট চট্টোপাধ্যায়। চন্দ্রহাটিতে ড্যামরা গ্রামে মনসা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু। স্কুটারে করে জনসংযোগ লকেট চ্যাটার্জি। গ্রামের মহিলাদের সঙ্গে হাত মেলান বিজেপি প্রার্থী। ছুটির রবিতে নাকতলায় জোর কদমে প্রচারে সৃজন ভট্টাচার্য। পায়ে হেঁটে জনসংযোগ যাদবপুরে সিপিএম প্রার্থী। জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এলাকায় প্রচার। নাকতলার মানুষকে পার্থ চ্যাটার্জি দিয়ে চিহ্নিত করা বা পরিচিত করার তো কোনো মানে হয় না। ঠিকই শিক্ষামন্ত্রী ছিলেন, যা করেছেন তাতে করে মোটামুটি গোটা বাংলার নাক কাটা গেছে। শুধু নাকতলার নয়, গোটা বাংলার নাক কাটা গেছে। কিন্তু নাকতলার মানুষও জাস্ট লাইক এনি আদার প্লেস। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য এবং এখন যারা বাইরে আছেন, কয়লা, গরু, বালি, চাকরি, লটারিতে যারা বাইরে আছেন, যারা বুক ফুলিয়ে বেড়াচ্ছেন, কেউ কেউ প্রার্থী হয়েছেন, তাদের বিরুদ্ধেই আছেন, তাদের চুরি ডাকাতি পছন্দ করেন। রবিবাসরীয় প্রচার সকাল সকাল বাঁকুড়া স্টেশনে ভোট প্রচারে সুভাষ সরকার। দলীয় নেতাকর্মীদের নিয়ে রেল যাত্রীদের সঙ্গে কথা বলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। জনসংযোগের পাশাপাশি তুলে ধরেন গত 5 বছরে নিজের লোকসভা এলাকায় উন্নয়নের খতিয়ান। উদ্দেশ্য বাঁকুড়া স্টেশনে সকালবেলায় এতগুলো ট্রেন ক্রস করে, অনেক প্যাসেঞ্জার, তো তাদের এই সমস্ত যাত্রীদের সঙ্গে একসঙ্গে দেখা হবে এবং তাদেরকে বলতে পারা যাবে যে এই ভোটটি লোকসভার ভোট, এখানে প্রধানমন্ত্রী তৈরি করার ভোট। কাজেই সেখানে সমস্ত ভোট যাতে পদ্ম ফুলে পড়ে, তার কারণ ভারতবর্ষকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, স্বাধীনতার পরে আজ পর্যন্ত কেউ এরকম কাজ করেননি। আর এর সঙ্গে সঙ্গে এই বাঁকুড়া লোকসভাতেও আমি যে কাজগুলো করেছি, সেই কাজের বড় কাজগুলোর একটা খতিয়ান খুব ছোট একটা প্রচারপত্রকের মধ্যে আছে। রবিবাসরীয় সকালে জনসংযোগ উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের। কলেজ স্কোয়ারে প্রাতভ্রমণকারীদের সঙ্গে বসে চা খেয়ে জনসংযোগ। প্রতিপক্ষকে কড়া ভাষায় বিঁধলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী। তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও খোঁচা দিলেও কংগ্রেস প্রার্থীকে নিয়ে সুর নরম তাপস রায়ের। রবিবাসরীয় সকাল, আর সেই রবিবাসরীয় সকালে একাধিক জায়গায় রাজনৈতিক প্রার্থীরা তারা কিন্তু প্রচারে নেমে পড়েছেন। আমার সঙ্গে তাপসদা রয়েছেন, একদম তাপসদা হালকা মেজাজে সকাল থেকে মর্নিং ওয়াক করছেন, মেঘলা আবহাওয়া রয়েছে, মাটির ভারে চা খাচ্ছেন এবং এই উত্তর কলকাতার ঐতিহ্যবাহী জায়গা কলেজ স্কোয়ারে মানুষের সাথে কুশল বিনিময় একটু করে নিচ্ছেন। আমি একটু তাপসদার সাথেই কথা বলি। দাদা, মেঘলা আবহাওয়ায় চাটা খেয়ে ফেলেছেন, একটু মর্নিং ওয়াকও হয়ে গেছে, এরপর কুশল বিনিময় পর্ব চলছে। রবিবাসরীয় পরিকল্পনা কি? পরিকল্পনা কিছু নয়, পরিকল্পনা হচ্ছে আজকের এই রবিবারটা এবং যে কটা প্রতিদিনই বিশেষ বিশেষ দিনগুলো, ছুটির দিনগুলো মানুষের কাছে যাওয়া, বেশি পরিশ্রম করা এবং মানুষের কাছে পৌঁছানো, সমর্থনের জন্য, তাদের আশীর্বাদের জন্য, শুভেচ্ছার জন্য। এই উত্তর কলকাতা তো আপনার একদম ছোট থেকে হাতে তালুর মতো চেনা। আপনি বলছিলেন প্রচুর কলেজের বন্ধুদের সাথে দেখা হলো, এই বউবাজার সুইমিং ক্লাব বা এই কলেজ স্কোয়ার থেকে অনেক স্মৃতি জড়িয়ে আছে। কিছু কি মনে পড়ছে আজকের এই সকালবেলায় প্রচারে? অনেক কিছুই মনে পড়ছে। তার কারণ হচ্ছে যে আমার শৈশব, কৈশোর, যৌবন সবই তো
আমার কলকাতা উত্তরে কেটেছে, অন্য কোথাও তো নয়। আমি এখানকার প্রাইমারি স্কুল, এখানকার সেকেন্ডারি স্কুল, এখানকার কলেজ, এখানকার ল কলেজ, এই সব কিছুই তো আমার। আচ্ছা, আজকে ধরুন এই যে প্রচার করলেন, অনেকের সাথে দেখা হচ্ছে, একটু রাজনৈতিক কথাই বলি। এই উত্তর কলকাতা যথেষ্ট একটা প্রেস্টিজের জায়গা, একটা ঐতিহ্যবাহী জায়গা, সেখানে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় আপনার বিপক্ষে কতটা লড়াই হবে? শেয়ানে টক্কর কি দেখা যাবে? কোনো লড়াই হবে না। লড়াই আবার কি? কিছু যে মানুষকে, সাংসদকে মানুষ পায় না, তার দলও পায় না, কর্মীরাও পায় না, সাধারণ মানুষ পায় না, দেখা পায় না, কোনো কাজে পায় না, আপদে পায় না, বিপদে পায় না। তো সুতরাং সংসদে গিয়ে যান কিনা তাও বোঝা যায় না। তার কারণ গত 5 বছরে একটা লিস্ট বেরিয়েছিল যে কে কটা প্রশ্ন করেছে। সুদীপ ব্যানার্জির পাশে ছিল, একটাও প্রশ্ন করেনি। তো যিনি কলকাতা, এখন তিনি কত কথা তো বলবেন উত্তর কলকাতা নিয়ে, বাংলা নিয়ে কত কিছু বলবেন, মানে সে যেন দরদ উথলে উঠবে। একটা প্রশ্ন করা যেত না? এই সংসদীয় এলাকা নিয়ে তিনি মোটেই চিন্তিত নন, একদম হালকা মেজাজে সেটা বুঝিয়ে দিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। ক্যামেরায় দেবব্রত সরকারের সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা।